যে কত ধরনের আছে এটা তো বলার অপেক্ষা রাখে না। এখন আমরা মুসলমানের নামও বাংলা হয়ে যাচ্ছে, তো বাংলা ভাষায় হয়ে যদি আব্দুল্লাহ যদি বাংলা করেন তো কি করতে হবে? দেবদাস। এজন্য মুসলমানের নাম ইসলামী নাম, মুসলমানের নাম আরবি হওয়া, এটাই হচ্ছে আমাদের জন্য কর্তব্য। এবং আমাদের আওলাদদের নাম, সন্তান সন্ততির নাম নবীদের নামে নাম রাখা। আমার রাসূল হাদিসে পাকে বলেছেন, সাম্মু আওলাদাকুম বিআসমাইল আমবিয়া, তোমরা তোমাদের সন্তান সন্ততিদের নাম নবীদের নামে রাখো। এটা আজকের তথ্য প্রযুক্তির যুগে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, কারণ আজকের কম্পিউটার লম্বা নাম গ্রহণ করে না। নবীদের সব নাম এক শব্দে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঈসা, মূসা, ইদ্রিস, সালেহ, নূহ, দাউদ, এক শব্দ। আজকের কম্পিউটার লম্বা নাম, আমরা একবার বিদেশে যাওয়ার সময় আমাদের একজন সাথীর নাম অন্তত একজনের 3-4 জনের নাম ধরে রাখছে। এই আবু আব্দুল্লাহ, মোহাম্মদ ইবনে, এই এগুলো এত লম্বা। ঢাকা এয়ারপোর্টে 1-1.5 ঘন্টা গেছে, কোনো মতে এটা কম্পিউটার নেয় না। বলে কি এত লম্বা নাম? আরব দেশে তো ইবনে ইবনে বলে। একজন এসে দরজা নক করছে, বলে মন আনতা? বলে আনা মোহাম্মদ ইবনে ইব্রাহিম ইবনে সাদ ইবনে আব্দুল করিম ইবনে, এতটুকু বলছে। ভিতর থেকে বলতেছে, ভাই এত মানুষের জায়গা এখানে নেই। আর নাম তো কোনো 12-14টা বলছে, আসছে যে কয়জন? তাহলে এই যে নাম, তারপরেও যে মানুষ রাখতেছে না, ব্যাপারটা কি? এখন মুসলমানের ঘরে নাম টাম শুনে ঠিক বোঝা যায় না মুসলমান না আর কি। আর বরাবর নাম রাখতে গেলেই বলে কি আনকমন নাম রাখেন, আনকমন নাম রাখেন, আধুনিক নাম রাখেন। আব্দুর রহমান, আব্দুল্লাহ, এগুলো পুরানা হয়ে গেছে, এগুলা না। এখন হুজুরে আনকমন নাম কোথায় খুঁজে পাবে? বলে আচ্ছা আপনাদের আগে ছেলে মেয়ে হয় নাই? বলে আরো ছেলে, আরো 2টা হয়েছে, এটা 3 নম্বর। বলে আগেরটার নাম কি? বলে একটার নাম কমল, দ্বিতীয়টা এটার নাম তমল। এগুলোর সাথে মিলাই রাখতে হবে। তো হুজুর কোনো মতে মিলাইতে পারে না, তো পকেটে হাত দিয়ে চিন্তা করছেন, তো একটা ট্যাবলেট হাতে লাগছে। বলে আর যাক, আসছি যখন নাম তো একটা রাখতে হবে। বলে প্রথমটা যখন কমল, দ্বিতীয়টা তমল, এটা প্যারাসিটামল। বলে হুজুর এটা তো ট্যাবলেটের নাম। বলে আমি কি করতাম, আর তো আনকমন নাম। এখন ট্যাক্সির পিছনে দেখবেন মিনতাতে আল আনহার নাম রাখছে যে, ও কোরআনে আছে। তো আমি বললাম যে কোরআনে তো জাহান্নাম শব্দ আছে, কোরআন শরীফে জাহান্নাম নাই, কোরআন শরীফে শয়তান শব্দটা নাই, ফেরাউন আছে কিনা? তো এই নাম এগুলো রাখবেন এর জন্য। নাম রাখার সময় আলেম ওলামাদের পরামর্শ নিবেন। এমনি হুজুরকে দেয় 50-100 টাকা ধরাই দে, একটু দোয়া করেন, নাম রাখতে হবে তাদের মতে। হ্যাঁ, আমার রসুল বলছেন, উম্মত তোমাদের সন্তানের নাম নবীদের নামে রাখো। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো প্যারা জিনিস আমি বলতে চেয়েছি যে এজিদ নাম রাখা কোরআনেও নিষেধ নয়, হাদিসেও নিষেধ নয়, কোন ফকিহগণও নিষেধ বলছে এটা জানে নাই। তারপরেও এজিদ নাম শুধু মুসলমান পাড়া নাই তা নয়, অমুসলিম পাড়াতেও
এরা বলবে শুধু শুধু মুসিবত ডেকে লাভটা কি? এজিদ নামটা এটা তো আর নাম নাই, এটা মুসিবতের নাম। কারণ ইমামে আলী মাকামের আশিকরা যদি ইয়াজিদ নামের কোন ব্যক্তিকেও পায় তাকে ছাড়বে না, বলে আসল এজিদকে তো পাবো না, এই নামের এজিদকে হলেও একটু মেরামত করে ছাড়বো। ঠিক কিনা? মানুষ যখন আসল ব্যক্তিকে পায় না তখন তার কুশপুত্তলিকা দহন করে। কুশপুত্তলিকা কি? অকার মার্কেট থেকে একটা পুরান কোট আর একটা পুরাতন ফ্যান আর কিছু কাগজ টাগজ নিয়ে ভিতরে একটা বাঁশ দিয়ে আর গলার মধ্যে জুতা স্যান্ডেল মালা পরাই দিয়ে আর কিছু জুতা স্যান্ডেল মারে। এটা কি? এটা বুশকে মারা হচ্ছে। কোথায় বুশ, কোথায় লালদিঘির ময়দান? বলে আসল বুশকে তো আমরা পাবো না, অন্তত এই নামের বুশকেও হলেও মেরামত করে একটু শরীরে জাল মারি। মাশাআল্লাহ, আমাদের মাঝে এখনই তশরিফ আনলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রবীণ আলেম দ্বীন উস্তাদুল উলামা, আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ দক্ষিণ জেলা, চট্টগ্রাম দক্ষিণ জেলার সম্মানিত সভাপতি মোহতারামি হযরত আল্লামা অধ্যক্ষ মৌলানা শাহ খলিলুর রহমান নিজামী মুদ্দাজিল্লুস সামি, আল্লাহ পাক হুজুরের হায়াতে সেহতে উপরন্ত বরকত দান করুন, আমিন। তো বলতেছিলাম যে ইয়াজিদ নামটি অভিশপ্ত হয়ে গেছে। এমন অভিশপ্ত হয়েছে যে মুসলমান তো মুসলমান, অমুসলিমরাও এই নাম রাখে না। বলে কেন আমরা খামোখা মুসিবত মাথায় নেব? ইয়াজিদ তো এটা নাম নাই, এটা মুসিবতের নাম হয়ে গেছে। এমন কি কুকুর বিড়ালের নামও ইয়াজিদ রাখছে না। কারণ কি? বলে এই কুকুর বিড়ালের নিরাপত্তাকে দেবে, মানে ইয়াজিদ নাম রাখলে তো তার নিরাপদ নাই। আর কিন্তু যদিও 72 জনের কাফেলা ময়দানে কারবালায় হকের ঝান্ডা নিয়ে রক্তের সমুদ্র ভাসিয়ে দিয়েছিলেন, কিন্তু আজকে বাস্তবতা কি? 50 জন মুসলমান একত্রিত হলে এখানে অন্তত কয়েকজন হুসাইন পাওয়া যাবে। কেউ আহমদ হুসাইন, কেউ মোহাম্মদ হুসাইন, কেউ হাসান, কেউ হাসানুল করিম, আর কারো নাম সরাসরি ইমাম হুসাইন। এটা মসজিদের ইমামও নয়, মাযহাবের ইমামও নয়। তোমার নাম কি? আমার নাম ইমাম হুসাইন। ইমাম হুসাইন নাম আছে না? মুক্ত দিয়ে হওয়ার যোগ্যতা নাই, নামের মধ্যে কি ইমাম। তো তুমি কোন মসজিদের ইমাম? বলে আমি মসজিদের ইমাম, মুয়াজ্জিন কিছু না।